সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা শরীফে প্রখ্যাত সুফি সাধক হযরত খান বাহাদুর আহসানুল্লাহর বার্ষিক ওরস শরীফ উপলক্ষে 3 দিনব্যাপী ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। ২৬ মার্চ শুরু হওয়া এই ওরস মাহফিল ২৮ মার্চ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনের আয়োজনে রওজা শরীফ প্রাঙ্গণে কুরআন হাদিস ভিত্তিক আলোচনা, জিকির, ওয়াজ মাহফিল এবং আখেরি মোনাজাতের মাধ্যমে এই ঐতিহ্যবাহী আয়োজন সম্পন্ন হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তদের উপস্থিতিতে পুরো এলাকা এক আধ্যাত্মিক মিলন মেলায় পরিণত হয়েছে। ভক্তরা জানান, প্রতি বছরই তারা এখানে আসেন আত্মিক শান্তি লাভের আশায়। তাদের ভাষ্য, এখানে এসে মনটা অনেক শান্তি পায়। আল্লাহর কাছে দোয়া করি। নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনের আয়োজনে হযরত পীর কেবলা খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির বেসাল শরীফ এই ৬২তম চলছে। ২৬, ২৭, ২৮ মার্চ ২০২৬ সালে। বিগত দিনে আমাদের এই অনুষ্ঠানটি ৯, ১০, ১১ ফেব্রুয়ারি অর্থাৎ ২৬, ২৭, ২৮ মাঘ অনুষ্ঠিত হতো, কিন্তু বিগত জাতীয় নির্বাচন এবং রমজান শরীফ থাকায় আমাদের পক্ষে যথাসময়ে এই অনুষ্ঠান করা সম্ভব হয়নি। সেক্ষেত্রে আরবি বেসাল শরীফ অনুযায়ী ৬ শাওয়াল আমাদের এই অনুষ্ঠানটা শুরু হয়েছে। এই অনুষ্ঠানে দেশ বিদেশের বহু ভক্ত যারা এই অনুষ্ঠানে আসে তারা আসছে এবং আজকের এই অনুষ্ঠানে 3 দিনের অনুষ্ঠানে প্রথম দিন আমরা শেষ করতে যাচ্ছি। আগামী দিন আমাদের মূল অনুষ্ঠান তাবারুক বিতরণ, যদিও আজকেও তাবারুক বিতরণ হয়েছে, আগামী পরশুদিনও তাবারুক বিতরণ হবে। মূল অনুষ্ঠানটা আগামীকাল আমাদের হবে। সেই অনুষ্ঠানে আমাদের লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হবে বলে আমরা আশা করছি এবং তাদের জন্য তাবারুকের ব্যবস্থা আমাদের চলছে। আগামী ২৮ মার্চ আমাদের আখেরি মোনাজাত, সেই মোনাজাত আমাদের শেষ হবে, শুরু হবে সকাল ৯টায় এবং শেষ হবে সকাল 10টায়। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এই 3 দিনব্যাপী ওরস শরীফের সমাপনী ঘটবে। মাহফিল উপলক্ষে আগতদের জন্য খাবার ও থাকার সুব্যবস্থা করা হয়েছে। লঙ্গরখানায় প্রতিদিন হাজার হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, দূর দূরান্ত থেকে আগত ভক্তদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। এই আধ্যাত্মিক সমাবেশে অংশ নিয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা আত্মশুদ্ধি ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করছেন। ফাইজা মেহরিন, প্রতিদিনের বাংলাদেশ।